ট্রুথ রেন ওভার ফলসুড। রেন অর্থ শাসন করা, রাজত্ব করা। তাহলে সত্য মিথ্যার উপর রাজত্ব করে। এটা কি? এটি চিরন্তন সত্য কথা এরকম। তাহলে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে কি হবে? ভার্বের সাথে এস বাই এস যোগ হবে। তাহলে হ্যাঁ এখানে কি, তাহলে এখানে কি হবে? রেঞ্জ হবে। REIGNS, REIGNS, রেঞ্জ হবে। দোজ হু, দোজ হু আর অলওয়েজ ইন দ্য হ্যাবিট অফ। দেখো যদি প্রিপোজিশন অফ থাকে এরপরে যদি ভার্ব থাকে তাহলে সেই ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে ভার্বের বেসিক ফর্মের সাথে। তাহলে কি হবে? স্পিকিং, স্পিকিং দ্য ট্রুথ। এখন এটা বুঝতে হবে এখানে কি হবে? রেসপেক্ট কি হবে? রেসপেক্ট এভরিওয়্যার। দেখো বলছে যে যারা সর্বদা সত্য কথা বলে, সত্য কথা বলতে অভ্যস্ত, তারা সব জায়গায় সম্মানিত হয়। দেখো তাহলে এটা প্যাসিভ, প্যাসিভ ভার্ব, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভার্ব। তাহলে এখানে কি হবে? দে আর রেসপেক্টেড, দে আর রেসপেক্টেড এভরিহোয়ার, তারা সম্মানিত হয়। দেখো দেখো প্যাসিভ ভয়েসটা কিভাবে বুঝবা? মানুষ তাদের সম্মান করে, এটা হলো অ্যাক্টিভ ভয়েস। সর্বত্র মানুষ তাদের সম্মান করে। কাদের? যারা সর্বদা সত্য কথা বলে। এখন দেখো সাবজেক্ট আছে দোজ হু আর অলওয়েজ ইন দ্য হ্যাবিট অফ স্পিকিং দ্য ট্রুথ। দোজ হু আর অলওয়েজ ইন দ্য হ্যাবিট অফ স্পিকিং দ্য ট্রুথ, যারা সত্য কথা বলতে অভ্যস্ত তারা সম্মানিত হয়। সম্মানিত করে না কিন্তু, তারা সম্মানিত হয়। তাহলে এটা কি? প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস হলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে অ্যামিজার বসবে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল। দেখো বাট দোজ হু আর ইনভলভড ইন টেলিং লাইস, যারা মিথ্যা কথা বলায় জড়িত, তারা ড্যাশ শাইন ইন লাইফ। এটা কি হবে? তারা জীবনে শাইন করতে পারে না, উন্নতি করতে পারে না। এটা নেগেটিভ সেন্টেন্স। তাহলে ক্যান নট, দে ক্যান নট শাইন, শাইন শাইনি থাকবে, হ্যাঁ বিলকুল শাইন ইন লাইফ। দ্যাটস ওয়াই, যে কারণে উই সি দ্যাট মেনি গ্রেট ম্যান ইন দ্য হিস্ট্রি ইউজ টু প্রিচ ট্রুথ অ্যামাং দেয়ার কান্ট্রিমেন। দেখো ইউজ টু হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের অতীতকালের অভ্যাস বোঝাতে ইউজ টু ব্যবহৃত হয়। তাহলে ইউজ টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে প্রিচ ট্রুথ অ্যামাং দেয়ার কান্ট্রিমেন। ট্রুথফুল ইজ এসেনশিয়াল ফর আওয়ার সোসাইটি। দেখো এখানে যদি ট্রুথফুলনেস হতো তাহলে এটা সাবজেক্ট মানে নাউন হতো, কিন্তু এটা কিন্তু নাউন নয়, এটা কি? অ্যাডজেক্টিভ। তাহলে এখানে ভার্ব হবে কি হবে? বিটা আইএনজি হবে। বি বি আইএনজি, বিং, বি এর সাথে আইএনজি যুক্ত হবে। বিং ট্রুথফুল ইজ এসেনশিয়াল ফর আওয়ার সোসাইটি, সত্যবাদী হওয়া আমাদের সমাজের জন্য গুরুত্বপূর্ণ। ইট ড্যাশ দ্য হাইয়েস্ট ভ্যালু ড্যাশ, তাহলে কি হবে? এখানে হোল্ডস হবে। ইট হোল্ডস দ্য হাইয়েস্ট ভ্যালু, সর্বোচ্চ মূল্যবোধ ধারণ করে এটি। ইন, ইন হচ্ছে প্রিপোজিশনের পর ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। মেকিং আওয়ার সোসাইটি বেটার। দিস কোয়ালিটি, দেখো দিস কোয়ালিটি, এই গুণ ড্যাশ কনসিডার অ্যাজ ওয়ান অফ দ্য এসেনশিয়াল ফ্যাক্টরস, অন্যতম গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে কি হয়? বিবেচিত হয়। বিবেচনা করি না, করে না, কিন্তু এই কোয়ালিটি কি বিবেচনা করে? এই গুণটা বিবেচিত হয়। প্যাসিভ ভয়েস, মানুষ বিবেচনা করে। উই উই কনসিডার দিস কোয়ালিটি অ্যাজ ওয়ান অফ দ্য এসেনশিয়াল ফ্যাক্টরস। বাট যদি সাবজেক্ট দিস কোয়ালিটি হয় প্রথমে তাহলে কি হবে? এটা প্যাসিভ ভয়েস হবে। তাহলে ইজ কনসিডার্ড। যদি এগুলো না বুঝো তাহলে তোমাদের প্যাসিভ ভয়েস ভালোভাবে বুঝতে হবে, কোন সেন্টেন্সগুলো প্যাসিভ ভয়েস হয় সেগুলো ভালো করে বুঝতে হবে। One of the essential factors that empowers us from within. A truthful man is a dash person, is a key trusted person, past participle. এটাও কি? প্যাসিভ ভয়েস। দেখো ইজ, তারপর ট্রাস্টেড। এ ট্রুথফুল ম্যান ইজ ট্রাস্টেড পারসন, বিশ্বস্ত পারসন। অ্যান্ড দিস ট্রাস্ট, এই ট্রাস্ট, এই আস্থা কি করে? কনফিডেন্স তৈরি করে। তাহলে এখানে কি হবে? বিল্ডস, বিল্ডস কনফিডেন্স ইন আস। কনফিডেন্স মেক আস ড্যাশ বেটার। দেখো এরকম যদি মেক ভার্ব থাকে তারপরে এটি কমপ্লিমেন্ট থাকে, পরের ভার্বটি বেস ফর্ম হবে, প্রেজেন্ট ফর্ম হবে। মনে রাখবো এটা কিন্তু একটি নিয়ম। যদি মেক থাকে এবং হেল্প থাকে তারপরে যদি কমপ্লিমেন্ট থাকে তার পরের ভার্বটি ফিল হবে। পরের ভার্বটি যদি মেক থাকে অথবা হেল্প থাকে তারপরে যদি একটি কমপ্লিমেন্ট বা অবজেক্ট থাকে তারপরে যদি ভার্ব থাকে সেই ভার্বটি কি হবে? বেস ফর্ম হবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে।
হোয়েন উই স্টার্ট ড্যাশ কমফোর্টেবল, দেখো যদি স্টার্ট থাকে, স্টপ থাকে, বিগিন থাকে, এনজয় থাকে, তাহলে এ ধরনের ভার্বের পরে যেমন START, স্টার্ট, স্টপ, বিগিন, এনজয়, এরকম আরও অনেক ভার্ব আছে, সেগুলোর পরে যদি ভার্ব থাকে তাহলে সাধারণত ভার্বের সাথে কি হয়, আইএনজি যুক্ত হয়। তবে স্টার্ট এবং স্টপ এই দুটি ভার্বের পরে ইনফিনিটিভ বসানো যায়। যেমন স্টার্ট টু গেট দিলেও হবে এবং স্টার্ট গেটিং দিলেও হবে। আমরা গেটিং লিখি। কমফোর্টেবল উইথ স্পিকিং দ্য ট্রুথ, উই উইল বিগিন টু প্রসপার, সো উই শুড ট্রাই হার্ড, ড্যাশ অ্যাওয়ে ফ্রম দ্য লাইস। আমাদের এটা ইনফিনিটি হবে, আমাদের চেষ্টা করা উচিত মিথ্যা থেকে দূরে থাকার। উই শুড ট্রাই হার্ড টু স্টে অ্যাওয়ে ফ্রম দ্য লাইস। ওয়ান ডে ইন 1971, দেখো এটা অতীতকাল, 1971 সালের একটি দিনে প্রফেসর মোহাম্মদ ইউনুস, তাহলে অতীতকালে কি হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, ভিজিট, এটা হবে ভিজিটেড। যদি অতীতকালের সময়ের উল্লেখ থাকে তাহলে কি হয়, পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। ভিজিটেড এ পুয়ার ভিলেজ নিয়ার চিটাগাং ইউনিভার্সিটি, হি ড্যাশ, দেখো এটা যেহেতু পাস্ট ইনডিফিনিট, পরের ভার্বগুলো ম্যাক্সিমামই পাস্ট ইনডিফিনিট হবে এবং অন্যগুলো হতে পারে, কিন্তু সেটা আমরা বুঝে দেখবো কি বলছে। বেশিরভাগ ক্ষেত্রেই পাস্ট ইনডিফিনিটই হবে। দেখো এই ধরনের সেন্টেন্স যদি এরকমই হয়, হি ড্যাশ এ পুয়ার উম্যান, তিনি একজন নারীর সাথে, গরিব নারীর সাথে দেখা করেছিলেন, তাহলে কি হবে, এটা পাস্ট ইনডিফিনিট। টি মেট এ পুয়ার উম্যান হু মেড বাম্বু স্টুলস, তিনি বাঁশের মরা তৈরি করতেছিলেন ফর এ লিভিং, জীবিকার জন্য। যদিও এটাও পাস্ট ইনডিফিনিট হবে, যদিও তিনি কঠোর পরিশ্রম করতেন, WORKED, ওয়ার্ক হার্ড, সি ড্যাশ পুয়ার, তাহলে এটাও কি হবে, রিমেইন্ড হবে, পাস্ট ইনডিফিনিট। তিনি পুয়ারই, গরিবই ছিলেন, বিকজ সি ড্যাশ পে এ হাই প্রাইস ফর দ্য বাম্বু, বিকজ, দেখো পরের ভাবটা একটু বুঝতে হবে, এটাও কিন্তু পাস্ট ইনডিফিনিট, কিন্তু এটা প্যাসিভ ভয়েস। বিকজ সি ড্যাশ ফোর্স টু পে এ হাই প্রাইস ফর দ্য বাম্বো, বাঁশের জন্য, তিনি যে বাঁশ কিনতেন, সেই বাঁশ কেনার জন্য তাকে, যে সিন্ডিকেট আছে, ব্যবসায়ীদের যে সিন্ডিকেট ছিল, সে কারণে তাকে বাধ্য করা হতো, শি ওয়াজ ফোর্সড, তাকে বাধ্য করা হতো হাই প্রাইস, বেশি মূল্য দেওয়ার জন্য, এই জন্য এটা কি, প্যাসিভ ভয়েস। শি ডিড নট হ্যাভ এনাফ মানি, তার পর্যাপ্ত টাকা ছিল না, ড্যাশ, তাহলে কি হবে, টু বাই, ক্রয় করা, বাম্বু ক্রয় করার পর্যাপ্ত মানি ছিল না, ইনফিনিটিভ হবে, ইনফিনিটিভ, টু বাই দ্য বাম্বো অ্যান্ড ইউজ টু, অতীতকালের অভ্যাসগত, আগেও দেখিয়েছি এরকম একটা আছে, ইউজ টু থাকলে পর্বের ভাবটি কি হবে, প্রেজেন্ট ফর্ম হবে, বেস ফর্ম হবে। টু টেক, তিনি লোন নিতেন, অতীতকালের অভ্যাসগত, তিনি লোন নিতেন, ইউজ টু টেক লোনস ফ্রম দ্য মানি লেন্ডার্স, তিনি মানি লেন্ডারদের কাছ থেকে লোন নিতেন, মানে কি, অভ্যাসগত, প্রায় নিতেন, একবার, দুইবার, তিনবার, এরকম থাকলে ইউজ টু টেক হয়। ইউজ টু থাকলে এরকম অর্থ প্রকাশ করে। প্রফেসর ইউনুস নিউ দ্যাট হি কুড নট সিম্পলি গিভ হার দ্য মানি শি নিডেড, প্রফেসর ইউনুস জানতেন যে তিনি শুধু তাকে তার প্রয়োজনীয় টাকাটা দিতে পারেন না, কারণ এটা তার মর্যাদার হানি করবে। ইনস্টেড, এর পরিবর্তে তিনি কি করতেন, হি আস্কড, পাস্ট টেন্স, তিনি জিজ্ঞাসা করতেন জনগণকে, মানুষকে, আস্ক দ্য পিপল ইন দ্য ভিলেজ হাউ মাচ মানি দে নিডেড, তাদের কত টাকা প্রয়োজন, টু স্টার্ট দেয়ার ওন বিজনেস অ্যান্ড ফ্রি দেমসেলফ ফ্রম পভার্টি, হি ড্যাশ, পাস্ট ইনডিফিনিট টেন্স, তিনি ধার দিতেন, দ্য ইকুইভ্যালেন্ট অফ অ্যাবাউট $27 ফ্রম হিজ পকেট টু 42 women অফ দ্য ভিলেজ, those women dash set up their small business, started to earn money, support their families, those women dash up their small business and started to earn money, যেসব নারীরা তাদের ছোট ব্যবসা শুরু করেছিল এবং অর্থ উপার্জন করা শুরু করেছিল, তাহলে এটাও পাস্ট ইনডিফিনিট। সবসময় যে আসলে প্রথমে যে ভাব থাকবে সেরকম হবে এরকম না, এটাই হয়তো সবগুলোই এই প্যাসেজে প্রায় সবগুলোই পাস্ট ইনডিফিনিটে দেওয়া আছে, কিন্তু সবগুলো এরকম থাকবে না। দেখো, এ টিচার ড্যাশ কম্পেয়ার উইথ অ্যান আর্কিটেক্ট, দেখো একজন শিক্ষক একজন আর্কিটেক্টের সাথে তুলনা করে, কাকে তুলনা করে, এরকম কিছু কিছু আছে, নেই, তার মানে এটার অর্থ হচ্ছে একজন শিক্ষককে তুলনা করা হয়, কারা তুলনা করে, জনগণ, পাবলিক। উই কম্পেয়ার এ টিচার উইথ অ্যান আর্কিটেক্ট, আমরা একজন শিক্ষককে আর্কিটেক্টের সাথে তুলনা করি, কিন্তু এখানে উই না, সাবজেক্ট কারা, উই বা পিপল না, সাবজেক্ট হচ্ছে এ টিচার, মানে অবজেক্ট ইজ সাবজেক্ট, উই কম্পেয়ার এ টিচার, আর টিচার প্রথমে আসছে, তাহলে আমরা জানি প্যাসিভ ভয়েসে কি, অবজেক্ট প্রথমে আসে, তাহলে এখানে এই অবজেক্ট এ টিচার প্রথমে আসছে, তাহলে কি হবে, এটা প্যাসিভ ভয়েস, তাহলে এ টিচার ইজ কম্পেয়ার্ড উইথ অ্যান আর্কিটেক্ট,
ড্যাশ, আবার দেখো টিচার ড্যাশ কল দ্য আর্কিটেক্টস অফ এ নেশন, টিচারদের বলা হয় কি জাতির আর্কিটেক্টস, তাহলে এটাও বেসিক ভয়েস। এখানে প্লুরাল ভার্ব আছে এই জন্য আর হবে আর সি এ ডাব্লিউ এল ই ডি, কল দ্য আর্কিটেক্টস অফ নেশন। এখন সাবজেক্ট কি, দে ড্যাশ ইম্পর্টেন্ট রোল, তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এটা অ্যাক্টিভ ভয়েস, তাহলে এটা তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, চিরন্তন সত্য জাতীয়, প্রেজেন্ট অভ্যাসগত জাতীয়, সবসময় পালন করে, তাহলে দে প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল ইন অর্ডার টু বিল্ড এ নেশন। এখানে দেখো ইন অর্ডার টু, এই যে ইন অর্ডার টু থাকলে ভার্বের কি হয়, বেস ফর্ম হয়, এটা যদিও পরীক্ষাতে আসেনি তারপরেও এটা শিখে রাখো, পরবর্তীতে দেখবা এরকম আছে, ইন অর্ডার টু থাকলে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, ইন অর্ডার টু বিল্ড এ নেশন। দে আর ইউজ টু, এই যে ইউজ টু থাকলে কি হবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, মেকিং দ্য ইলিটারেট পিপল or the citizen but the teachers dash held in high respect in your country, এখানে বোঝাচ্ছে যে আমাদের টিচারদের ওরকম সম্মান দেওয়া হয় না, উচ্চ সম্মান দেওয়া হয় না আমাদের দেশে, তার মানে নেগেটিভ সেন্টেন্স, তাহলে টিচার্স এটা কি হবে, আর নট হেল্ড, প্যাসিভ ভয়েস, কিন্তু টিচারদের সম্মান দেওয়া হয় না, কারো সম্মান দিই না, আমরা দিই না। এখানে যদি উই থাকতো প্রথমে তাহলে এটা অ্যাক্টিভ ভয়েস হতো, যেহেতু উই না, অবজেক্ট টিচার সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, তাহলে এটা প্যাসিভ ভয়েস। দেখো দে আর হ্যাবিচুয়েটেড টু, মনে রাখবা হ্যাবিচুয়েটেড টু, এসেনশিয়াল টু, এরকম আরও অনেক আছে, ওগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে ব্যবহার করা যায় এই ফ্রেজগুলো, এটা কিন্তু ইনফিনিটিভ না, যে কারণে এই আমরা জানি প্রিপোজিশনের পরে কি হয়, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, তাহলে লিডিং হবে, এই লিড এটা হবে লিডিং, লিডিং এ হাম্বল লাইফ, তারা হাম্বল জীবন, সাধারণ জীবন গ্রহণ করে, ইন দ্য মিস্ট অফ ওয়ান্ট, অভাবের মধ্যে, স্টিল তবুও, দে ড্যাশ, তবুও তারা, দে কিপ কিপ দ্য লাইট অফ এডুকেশন, তারা শিক্ষার আলো ধরে রাখে, এটা পাস্ট ইনডিফিনিট হবে না কেন, কারণ তারা শিক্ষার আলো ধরে রেখেছিল, এখন রাখে না, এরকম না, সর্বদাই অভ্যাসগত। হ্যাঁ, দে কিপ দ্য লাইট অফ এডুকেশন বার্নিং, যদি দেখো কিপ থাকে তারপরে এরকম যদি অবজেক্ট থাকে তারপরে যদি ভার্ব থাকে সেটির সাথে আইএনজি যুক্ত হবে, মনে রাখবা, বার্নিং। দেখো উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু যদি থাকে তাহলে ভার্বের সাথে কি আইএনজি যুক্ত করতে হয়, আর এমও ভিআইএনজি, রিমুভিং দ্য ডার্কনেস অফ ইলিটারেসিটি। ইট ইজ হাই টাইম যদি থাকে তাহলে ভার্বটি পাস্ট ইনডিফিনিট হবে, ইট ইজ হাই টাইম উই চেঞ্জড, চেঞ্জড আওয়ার আউটলুক টুয়ার্ডস দ্য টিচার্স। ইট ইজ হাই টাইম এরকম যদি থাকে, এই সেন্টেন্সগুলোর অর্থ কেমন হয়, যে ইট ইজ হাই টাইম উই চেঞ্জড আওয়ার আউটলুক টুয়ার্ডস দ্য টিচার, টিচারদের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি এখনই পরিবর্তন করা উচিত, এখনই এখনই পরিবর্তন করা উচিত, এইরকম, এগুলোর ক্ষেত্রে এখনই উপযুক্ত সময়, টিচারদের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের এখনই উপযুক্ত সময়, এই ধরনের বোঝাতে ইট ইজ হাই টাইম ব্যবহৃত হয়, আর ইট ইজ হাই টাইমের পরে যদি ভার্ব থাকে সেটা পাস্ট ইনডিফিনিট হবে, এটা হচ্ছে নিয়ম। ইন মেনি ডেভেলপ কান্ট্রিজ, অনেক উন্নত দেশে টিচার্স ড্যাশ হাই রেসপেক্ট, দেখো ইন মেনি ডেভেলপ কান্ট্রিজ টিচার্স ড্যাশ ড্যাশ হাই রেসপেক্ট, টিচারদের সম্মান দেওয়া হয়, টিচাররা সম্মান দেয় না, টিচারদের সম্মান দেওয়া হয়, মানে কি জনগণ টিচারদের সম্মান দেয়, মানুষ, তাহলে এটা প্যাসিভ ভয়েস, টিচার্স আর গিভেন হাই রেসপেক্ট, এ মোস্ট ইম্পর্টেন্ট ট্রুথ হুইচ উই আর অফ, দেখো এই যেরকম যদি আপ থাকে তারপরে টু হবে, ইনফিনিটিভ, টু ফরগেট। A teacher can never rule it is unless he is still dash himself. এ টিচার কখনো সঠিকভাবে শিক্ষা দিতে পারে না যদি না সে স্টিল নিজেকে শিক্ষার মধ্যে রাখে, যদি না সে নিজে পড়তে থাকে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো ইজ আছে তাহলে এটা প্যাসিভ হবে না, অ্যাক্টিভ ভয়েস, তার মানে কি যদি ইজ থাকে এবং সেটা যদি অ্যাক্টিভ ভয়েস হয়, যদি ইজ থাকে এবং সেটা যদি অ্যাক্টিভ ভয়েসে হয় তাহলে সেটার ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, তার মানে এটা কন্টিনিউয়াস টেন্স। লার্নিং হিমসেলফ, এ ল্যাম্প ক্যান নেভার লাইট অ্যানাদার ল্যাম্প আনলেস ইট কন্টিনিউস। চেঞ্জ ড্যাশ দ্য অর্ডার অফ নেচার, বি ভার্ব, আমি ইজ আর ওয়াজ ওয়ার, তাহলে সহজ হিসাব, এখানে ইজ হবে, চেঞ্জ ইজ দ্য অর্ডার অফ নেচার, পরিবর্তন কি প্রকৃতির একটা অর্ডার, শৃঙ্খলা, নিয়ম, তাহলে এটা চিরন্তন সত্য, এই ধরনের চিরন্তন সত্য হলে ভার্বটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, যেহেতু এখানে কোনো কিছু করা, ধরা, মারা এই ধরনের বুঝায় না, প্রিন্সিপাল ভার্ব নেই, সেহেতু এখানে অ্যামিজার হবে, তাহলে চেঞ্জের পরে ইজ হবে। বিকজ উই নো দ্য প্রোভার্ব, আমরা প্রবাদ জানি যে উই নো দ্য প্রোভার্ব দ্যাট
ওল্ড অর্ডার চেঞ্জেস ড্যাশ প্লেস। দেখো যদি চেঞ্জ থাকে, এই ভার্বটা চেঞ্জ থাকে, এরপরে যদি ভার্ব থাকে সেটার সাথে আইএনজি যুক্ত করবা। যেরকম স্টপ, স্টার্ট, এনজয়, এগুলোর পরে ভার্বের সাথে আইএনজি হবে, চেঞ্জের সাথেও ভার্বের সাথে চেঞ্জের পরে ভার্ব থাকলে সেটার পরে আইএনজি হবে। সো নাথিং রিমেইনস ড্যাশ, নাথিং ড্যাশ, নাথিং রিমেইনস নিউ ফর এভার, কোনো কিছুই চিরদিন নতুন নতুন থাকে না। তাহলে কি হবে? রিমেইনস সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, বিভিন্ন ভার্বের সাথে এস বাই এস যোগ হবে। দ্য সেম উই ড্যাশ নোটিস, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, একই বিষয়ে আমরা লক্ষ্য করি। নোটিস ইন এন্টারটেনমেন্ট, বিনোদন ক্ষেত্রেও। ওল্ড অ্যান্ড ট্র্যাডিশনাল ফর্মস ড্যাশ। দেখো এখানে ওল্ড অ্যান্ড ট্র্যাডিশনাল ফর্মস, পুরাতন এবং ট্র্যাডিশনাল যেগুলো আছে চলমান, সেই রূপগুলো কি চেঞ্জ হচ্ছে। তাহলে এটা প্যাসিভ ভয়েস দিতে পারি, আর চেঞ্জড, অথবা আর বিং চেঞ্জড হচ্ছে, এটাও দেওয়া যায়। তাহলে আমরা কন্টিনিউয়াস দিই, আর বিং চেঞ্জড, আর বিং চেঞ্জড, পরিবর্তিত হচ্ছে। অ্যান্ড এটা কি হবে? এটা এটার সাথেই দেখো, আর বিং চেঞ্জড অ্যান্ড একই ধরনের ভার্ব মডিফাই, তাহলে এটা কি হবে? পাস্ট পার্টিসিপল মডিফাইড। এটাই আরবিং দিতে হবে না, কারণ এই যে আরবিং দেওয়া আছে সেই আরবিংটাই এটার সাথেও, এই জন্য আর দিতে হবে না আরবিং। আবার এটা যদি আরবিং মডিফাইড দাও তারপরও কারেক্ট, সমস্যা নেই। কিন্তু এই যে একবার যেহেতু আমরা আরবিং দিয়েছি, এইটার সাথেই এই চেঞ্জ ভার্বটা এবং মডিফাই ভার্বটা পরিবর্তিত হচ্ছে। হ্যাঁ, প্যাসিভ ভয়েস। বয় অ্যান্ড মডার্ন ফর্মস অফ এন্টারটেনমেন্ট, প্লুরাল সাবজেক্ট, তাদের অনেকেই ড্যাশ এক্সিস্ট এনি লঙ্গার, তাদের অনেকেই এখন আর কি অনেকেরই অস্তিত্ব নেই, বিলীন হয়ে গেছে। তাহলে নেগেটিভ, নেগেটিভ তাহলে প্লুরাল ভার্ব হলে কি হবে? ডু নট, ডু নট এক্সিস্ট এনি লঙ্গার। টুডে টিভি চ্যানেলস অ্যান্ড স্যাটেলাইট ড্যাশ রেডিও, এটা হলো পাস্ট ইনডিফিনিট টেন্স। দেখো টুডে টিভি চ্যানেল অ্যান্ড স্যাটেলাইট সুপারসিডেড রেডিও, রেডিওর জায়গা দখল করেছে টিভি চ্যানেল এবং স্যাটেলাইট, কী করেছে? রেডিও জায়গা দখল করেছে, রেডিও জায়গাটা দখল করে ফেলেছে। তাহলে কি হবে? টুডে টিভি চ্যানেলস অ্যান্ড স্যাটেলাইট ড্যাশ রেডিও, রেডিওর জায়গা দখল করে ফেলছে টিভি চ্যানেল এবং স্যাটেলাইট। তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে দিতে পারি আমরা। তাহলে কি হবে? হ্যাভ সুপারসিডেড। সিমিলারলি ব্যান্ড অ্যান্ড পপ মিউজিক রিপ্লেসড আওয়ার পপুলার ওল্ড সং, আমাদের যে জনপ্রিয় পুরনো গানগুলো ছিল সেগুলো রিপ্লেস করেছে, সেগুলোর জায়গা দখল করেছে কারা? ব্যান্ড এবং পপ মিউজিক। তাহলে এটাও হবে কি? হ্যাভ রিপ্লেসড। হ্যাভ রিপ্লেসড, হ্যাভ এখানে একটা ডি বসিয়ে দিই, তাইলেই হয়। পপুলার ওল্ড সং, দেখো ফুটবল ড্যাশ ইটস আপিল ডে বাই ডে, এরকম ডে বাই ডে যদি থাকে, দিনে 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 দিনে, তার মানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। লুজিং, ফুটবল কি হচ্ছে? তার আকর্ষণ হারাচ্ছে, তাহলে ফুটবল ইজ লুজিং ইটস আপিল ডে বাই ডে। ক্রিকেট অ্যান্ড আদার গেমস ড্যাশ বিকামিং দ্য মোর অ্যান্ড মোর পপুলার, এটাও রকমের মোর অ্যান্ড মোর পপুলার, বেশি জনপ্রিয় হচ্ছে। তাহলে আর বিকামিং, ক্রিকেট অ্যান্ড আদার গেমস আর বিকামিং, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। বুঝতে হবে এগুলো টেন্সগুলো, যারা এগুলো জানো না টেন্সগুলো, তারা আমার অন্যান্য ভিডিও দেখে টেন্সগুলো শিখে আসে। অনেকগুলো ভিডিও আছে আমার চ্যানেলে, শর্টস আছে অনেকগুলো, প্রেজেন্ট ইনডিফিনিট কন্টিনিউয়াস পারফেক্ট টেন্সের ডিফারেন্সগুলো বোঝার জন্য, সেগুলো তোমরা দেখে আসতে পারো। আমার আইডিয়া অ্যাবাউট দ্য পপুলারিটি অফ এন্টারটেনমেন্ট অলসো ড্যাশ, কী হচ্ছে? আমাদের আইডিয়া, জনপ্রিয়তার আইডিয়া, ধারণাগুলো কি হয়েছে? চেঞ্জ হয়েছে। চেঞ্জ হয়েছে বা হচ্ছে, আমাদের যেহেতু ওগুলো কন্টিনিউয়াস টেন্স, তাহলে এগুলোও কন্টিনিউয়াসে দিতে পারি। আমাদের ধারণা চেঞ্জ হচ্ছে। আওয়ার আইডিয়া অ্যাবাউট দ্য পপুলারিটি অফ এন্টারটেনমেন্ট, এন্টারটেনমেন্টের জনপ্রিয়তা সম্পর্কে আমাদের যে ধারণা, সেটা কি হচ্ছে? চেঞ্জ হয়েছে, অথবা হচ্ছেও দিতে পারি। তাহলে কি হবে? ইজ চেঞ্জিং। উই হ্যাভ স্টার্টেড, যদি স্টার্ট ভাব থাকে, স্টপ ভাব থাকে, তাহলে স্টার্ট অথবা স্টপ এরপরে ভার্বের সাথে আইনজি হয় অথবা ইনফিনিটি হয়। তাহলে লুকিং দিতে পারি, অথবা টু লুক দিতে পারি, টু লুক আপন আওয়ার ফর্মস অফ অল লাইফ ইন এ নিউ ওয়ে।
দেখো অ্যান্ড আছে, এটা এই আগের যে ভার্বটা আছে না সেরকমই হবে, একই ধরনের ভার্ব, সাবজেক্ট নেই, তাহলে এই ভার্বটাকে ফলো করবে। হ্যাঁ, তাহলে এটাকেও আমরা কি লিখবো, গেটিং লিখবো। জেরি ইজ অ্যান অরফান, জেরি একজন এতিম বালক। হি ডেইজ টু দ্য অরফানেজ অ্যাট দ্য এজ অফ 4, দেখো অতীতকালের কথা, সময়ের কথা উল্লেখ আছে। অ্যাট দ্য এজ অফ 4, 4 বছর বয়সে সে এসেছিল, পাস্ট ইনডিফিনিট হবে। হি ড্যাশ হিজ প্যারেন্ট, তার মা বাবাকে সে হারিয়েছিল, পাস্ট টেন্স, তাহলে কি হবে, হি লস্ট হিজ প্যারেন্টস ইন হিজ ইনফ্যান্সি, শিশু বয়সে সে তার মা বাবাকে হারিয়েছিল। দেন হি ড্যাশ কমিটেড টু দ্য কেয়ার অফ দ্য অরফানেজ, তখন তাকে, সে নিজে কিন্তু এতিমখানায় আসেনি, তাকে এতিমখানায় আনা হয়েছিল, তাহলে এটা প্যাসিভ ভয়েস, তাহলে হি প্যাসিভ ভয়েস, প্যাসিভ ভয়েস হলে কি হবে, প্যাসিভ ভয়েস হলে ওয়াজ হবে এবং এটা পাস্ট পার্টিসিপল হবে, কমিটেড, হি ওয়াজ কমিটেড টু দ্য কেয়ার অফ দ্য অরফানেজ। হি কুড, হি কুড হার্ডলি, কুড, কুড আছে, তাহলে এটা যে ভার্ব আছে প্রেজেন্ট ফর্ম হবে। হি হার্ডলি রিকালেক্ট হিজ প্যারেন্টস মেমোরি, তার পিতামাতার মেমোরির স্মৃতি সে খুব খুব কমই স্মরণ করতে পারতো। এই হার্ডলি শব্দটা নেগেটিভ, কমই স্মরণ করতে পারতো। হার্ডলি, স্কার্সলি শব্দ আছে, দুটি নেগেটিভ শব্দ মনে রাখবো তোমরা। ইন স্পাইট অফ, এই যে অফ প্রিপোজিশন, তাহলে ভার্বের সাথে আইএনজি হবে, বি ভার্ব, বি ভার্ব থাকলে কি হয়, বিং হয়। ইন স্পাইট অফ বিং অ্যান অরফান হি হ্যাড ডেভেলপড এ স্ট্রং ফ্যাব্রিক অফ মোর্টালিটি, হিজ ইমিটেবল মোরালিটি, তার অতুলনীয় নৈতিকতা, ড্যাশ ক্লোজ টু দ্য রাইটার, তাকে কি করেছিল, রাইটারের সাথে ঘনিষ্ঠ করতে সক্ষম হয়েছিল, তাকে রাইটারের কাছে কি করেছিল, কাছাকাছি নিয়ে আসতে সক্ষম হয়েছিল, তাহলে এটা পাস্ট টেন্স, ড্রু ইন টু দ্য রাইটার ড্যাশ ইমপ্রেস উইথ হিম, দেখো এই লেখিকাকে সে ইমপ্রেস করেছিল, তাহলে কি হবে, দ্য অরফান বয় ইমপ্রেসড দ্য রাইটার, কিন্তু এখানে দ্য রাইটার প্রথমে আসছে, তার মানে এটি প্যাসিভ ভয়েস, তাহলে কি হবে, দ্য রাইটার ওয়াজ ইমপ্রেসড, হ্যাঁ, উইথ হিম। দেখো শি স্টার্টেড ড্যাশ, তাহলে স্টার্ট যদি থাকে তার ভার্ব পরে, যদি স্টার্ট থাকে তারপরে ভার্ব থাকলে কি হবে, ভার্বের সাথে আইএনজি হবে অথবা ইনফিনিটিভ হবে। হ্যাঁ, তাহলে শোয়িং অ্যাফেকশন ফর হিম, জেরি ড্যাশ হার অ্যাজ হিজ মাদার, টুক হার অ্যাজ হার মাদার, হার ফ্যাব্রিকেটেড, হি ফ্যাব্রিকেটেড এ ড্যাশ লাই, সে একটি মিথ্যার জাল বুনেছিল, মানে মিথ্যার ঘটনা তৈরি করেছিল, ড্যাশ কি জন্যে, ইনফিনিটিভ হবে, টু উইন হার হার্ট, লেখিকার হৃদয় জয় করার জন্য সে একটি মিথ্যা ফ্যাব্রিকেট করেছিল, মিথ্যার ঘটনা তৈরি করেছিল। দ্য অরফান বয়, দ্য অরফান বয় ড্যাশ, দ্য অরফান বয় আগেরটির মতোই হবে, দ্য অরফান বয় ড্যাশ কাম, আগেরটির মতোই হবে, কেম ক্লোজার টু হার, তার ঘনিষ্ঠ হয়েছিল। শি অলসো ড্যাশ হিম লাইক হ্যার সন, সে কি তাকে ছেলের মতোই ভালোবাসতো, তাহলে লাভড হিম লাইক হার সন, ওয়ান্স শি ড্যাশ, ওয়ান্স মানে একদা, তার মানে কি এই ধরনের ওয়ান্স শব্দ থাকলে তাহলে পরে ভার্বটি অবশ্যই পাস্ট হবে, আর আগেরগুলো যেহেতু পাস্ট ইনডিফিনিট এটাও কি পাস্ট হবে। লেফট, ওয়ান্স হি লেফট দ্য প্লেস বাট শি ড্যাশ দ্য মেমোরি অফ দ্য বয় টিল হার ওল্ড এজ, শি চেরিশড, চেরিশ হলে লালন পালন করা, তার স্মৃতি ধারণ করতো, টিল হার ওল্ড এজ, বৃদ্ধ বয়স পর্যন্ত সে এই ছেলেটির স্মৃতি ধারণ করতো। ধারণ করে বই, দেখো বই কি প্লুরাল, ধারণ করে এটা কি একটি প্রবাদ অথবা চিরন্তন সত্য, বাণী, প্রবাদ না বাণী, ধরো চিরন্তন সত্য, কথাই তো, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে কি হবে, এস বাই এস হবে না, কারণ কি বুকস প্লুরাল। পজেস হবে, পজেস অ্যান্ড এসেন্স অফ ইমোর্টালিটি, দে ড্যাশ দ্য মোস্ট প্রেশাস প্রোডাক্ট, তারা কি মূল্যবান পণ্য, তাহলে এটা আর হবে, দে আর দ্য মোস্ট প্রেশাস প্রোডাক্টস। দেখো টেম্পলস ড্যাশ ইনটু অ্যাশেস, মন্দির কি হয়, পুড়ে ছাই হয়ে যায়, এটা কি প্রবাদ অথবা সত্য ঘটনা এরকম কিছু। হ্যাঁ, প্রবাদ ধরো, এটা আমরা ধরি প্রবাদ, যেহেতু একটা ধর্মীয় প্রতিষ্ঠানের কথা বলা হয়েছে, তাহলে এটাকে প্রবাদ ধরি। টেম্পলস ড্যাশ ইনটু অ্যাশেস, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। ক্রাম্বল ইনটু অ্যাশেস, একই ধরনের প্রবাদ। পিকচার অ্যান্ড স্ট্যাটুস ড্যাশ ডিকে, ক্ষয়প্রাপ্ত হয়, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ডিকে বাট বুকস, কিন্তু বইগুলো কি টিকে থাকে, সার্ভাইভ।
দেখো, টাইম ইজ নো অ্যাকাউন্ট ফর গ্রেট থটস, মহৎ চিন্তার জন্য সময় কোনো ব্যাপার না। ড্যাশ হুইচ আর অ্যাজ ফ্রেশ টুডে, যা এখানে যেহেতু টুডে কথাটা আছে, হুইচ আর অ্যাজ ফ্রেশ, ড্যাশ এখানে কী হবে, আর হবে, হুইচ আর অ্যাজ ফ্রেশ, যা বর্তমানে সতেজ, অ্যাজ দে ড্যাশ হোয়েন কেইম থ্রু দ্য অথর্স মাইন্ড এইজেস অ্যাগো। দেখো, এটা কি অতীতকাল, অতীতকালে যা অথরের লেখকের মনে ছিল, এসেছিল, তাহলে এখানে কি হবে, ওয়ার হবে। যা লেখকের মনে ছিল অতীতকালে যা ছিল তা এখন বর্তমানে কি এখনো সতেজ আছে, এই যে আর, এরকম বোঝাচ্ছে। হোয়াট ড্যাশ হোয়াট ওয়াজ দেন থট অর সেইট স্টিল ড্যাশ। দেখো এখানে ড্যাশ আছে, যে হোয়াট ড্যাশ দেন, তার মানে এটা কি অতীতকালের। হোয়াট ওয়াজ দেন থট, তখন যা ভাবা হতো, আর সেইট বলা হতো, স্টিল ড্যাশ আস টু দ্য বেস্ট অফ সোসাইটি, এখনও কি করে, এখন কিন্তু বর্তমানের কথা বলা হচ্ছে। স্টিল এখনও ড্যাশ কি হবে এটা, তাহলে স্টিল থাকার কারণে এটা প্রেজেন্ট ইনডিফিনিট হবে। ইন্ট্রোডিউস, introduce us to the best society. They dash us into the presence of the noblest minds. They dash us, they bring us into the presence of the noblest minds that have ever, have আছে দেখো, that have ever, তাহলে কি হবে, past participle, alive he lived. We hear that, আমরা we hear what, যা শুনি আমরা, they we hear what they think or said। দেখো এখানে সহজ হিসাব আছে, একটি ভার্ব আছে সেইড অর, আর থিঙ্ক, দুটো কিন্তু একই রকমের হবে, তাহলে এখানে সেইড হলে ওটা কি হবে, থিঙ্ক হবে। উই সি দেম অ্যাজ ইফ দে ড্যাশ রিয়েলি অ্যালাইভ, দেখো যদি অ্যাজ ইফ থাকে এবং এরপরে যদি বিভার থাকে তাহলে অবশ্যই ওয়ার হবে, আর হবে না, কি হবে, ওয়ার হবে, ওয়ার রিয়েলি অ্যালাইভ, মনে রাখবা, অ্যাজ ইফ থাকলে, অ্যাজ ইফ যদি থাকে তাহলে এরপরে যদি বিভার থাকে তাহলে ওয়ার হয়, হ্যাঁ। দেখো, এ মাদার ইজ এ সুপ্রিম গিফট, অনেক পরম উপহার, বড় উপহার, ড্যাশ আপন আস, যা আমাদের উপর, আপন আস বাই আল্লাহ, যা আল্লাহ আমাদের উপর অর্পণ করেছে, দান করেছে, তাহলে কি হবে, পাস্ট পার্টিসিপল, বেস্টোড আপন আস, সুপ্রিম গিফট, দেখো এখানে একটি রিলেটিভ প্রোনাউন হয়, যেমন এ সুপ্রিম গিফট হুইচ ইজ বেস্টোড আপন আস, আর এই হুইচ ইজ পূজ্য আছে, হুইচ ইজ বেস্টোড আপন আস, এই হুইচ ইজ দেওয়া হয়নি যে কারণে একটু বুঝতে সমস্যা। এটা ধরো উজ্জ আছে, না দিলেও সমস্যা নাই, এই হুইচ ইজ বাদ দিয়ে শুধু পাস্ট পার্টিসিপল দিয়েছে, এটা অ্যাডজেক্টিভের কাজ করেছে। হুইচ ইজ বেস্টোড আপন আস বাই আল্লাহ, শি ড্যাশ অ্যান আনডিনায়েবল ইনফ্লুয়েন্স, তিনি একটা বিশাল প্রভাব বিস্তার করে, যা অস্বীকার করা যায় না, তাহলে এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এক্সারসাইজ, exercise is an undeniable influence in যদি থাকে প্রিপোজিশন, পরে ভার্বের সাথে কি হবে, আইএনজি হবে। আবার দেখো ইন আছে প্রিপোজিশন, তাহলে এখানে কি হবে, ভার্বের সাথে আইএনজি, শেপিং দেয়ার ফিউচার ডেস্টিনি। এ মাদার হু হ্যাজ, দেখো এ মাদার হু হ্যাজ ড্যাশ অ্যাজ দ্য বেস্ট টিচার, তিনি বেস্ট টিচার হিসেবে রিগার্ডেড ধরা হয়, মাকে বলা হয় তিনি একজন সর্বোত্তম শিক্ষক, ধারণা করা হয়, হ্যাঁ। তাহলে রিগার্ড এটা কি প্যাসিভ ভয়েস হবে, তাহলে কি হবে, হ্যাজের পর বিন, বিন রিগার্ডেড, রিগার্ডেড অ্যাজ দ্য বেস্ট টিচার গাইড অ্যান্ড প্রোটেক্টর। দেখো অ্যান এডুকেটেড মাদার, একজন শিক্ষিত মা ড্যাশ ফ্যামিলি, ম্যানেজ ফ্যামিলি, ফ্যামিলিটা কি ভালোভাবে ম্যানেজ করতে পারে, MANAGES, ম্যানেজেস, হ্যাঁ। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে এস বাই এস যোগ হয়। ইন এ ফার বেটার ওয়ে, একটু ভালোভাবে, দেন এ মাদার হু হ্যাজ ড্যাশ নো স্কুলিং, দেখো এখানে হ্যাজ আছে, তার মানে পরের ভার্বটির পাস্ট পার্টিসিপল হবে, তাহলে হ্যাভের পাস্ট পার্টিসিপল কি, হ্যাড, হ্যাড নো স্কুলিং, যার স্কুলিং নাই, যার শিক্ষকতা যোগ্যতা নাই, তার সে একজন মা যে শিক্ষিত, সে কী করতে পারে, সন্তানকে ভালোভাবে ম্যানেজ করতে পারে। শি ড্যাশ মোর ইন্টারেস্টেড ইন ড্যাশ আর চিলড্রেন এডুকেটেড, শি ইজ, যেহেতু বি ভার্ব আছে, শি ইজ মোর ইন্টারেস্টেড ইন ড্যাশ, ইন প্রিপোজিশন, এরপরে ভার্ব থাকলে আইনজি হবে ভার্বের সাথে, হ্যাঁ। গেটিং হার চিলড্রেন এডুকেটেড, শি ড্যাশ আর ওন হ্যাপিনেস, তিনি নিজের সুখ স্যাক্রিফাইস করে, ত্যাগ করে। SSERIFICES, এস যোগ হবে ভার্বের সাথে, হ্যাঁ। টু কি হ্যাপিনেস, টু এনশিওর এ বেটার ফিউচার, টু ভার্ব হবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম, এনশিওর হবে এ বেটার ফিউচার ফর চিলড্রেন।
দেখো অফেন ইট ড্যাশ উইসে আমরা বলি, কিন্তু কি বলি, এই যে ইট সাবজেক্ট, তার মানে এটা হবে প্যাসিভ ভয়েস। কখনো কখনো এটা বলা হয় ইজ সেই দ্যাট দ্য হ্যান্ডস দ্যাট, এটা একটা প্রবাদ বাক্য। প্রবাদ বাক্য হলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। রক দ্য ক্রেডল রুল দ্য ওয়ার্ল্ড। Festivals dash be verb. Festivals are common to all societies and culture with the change of social and economic structure. The nature of festivals also dash change. Nature of festivals কি চেঞ্জ হয়েছে বা হচ্ছে, হ্যাঁ। With the change of social and economic structure, the nature of festival also dash কি change অথবা has changed. The nature of festivals also changes, দেখো এটাও দিতে পারি যে উৎসবের প্রকৃতি চেঞ্জ হচ্ছে, হয়। উইথ দ্য চেঞ্জ অফ সোশ্যাল অ্যান্ড ইকোনমিক স্ট্রাকচার চেঞ্জ হওয়ার সাথে সাথে এগুলো চেঞ্জ হয়। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেও দিতে পারি, অথবা চেঞ্জ হয়েছে এটাও দিতে পারি, হ্যাজ চেঞ্জড। বাট সাম ফেস্টিভ্যালস ড্যাশ, সাম ফেস্টিভ্যালস আর সো ডিপলি ড্যাশ ইন সোশ্যাল অর্গানিজম। প্যাসিভ ভয়েস এটা, দেখো সাম ফেস্টিভ্যালস আর আর সো ডিপলি ড্যাশ, এটা কি হবে, পাস্ট পার্টিসিপল হবে। রুটেড ইন সোশ্যাল অর্গানিজম দ্যাট দে ড্যাশ, দ্যাট দে dash, that they continue to entertain from generation to generation. Some of the festival dash bear বহন করে, হ্যাঁ, present indefinite tense, bear the mark of the community and nationality. Some dash the uh, some have the stamp of religion, and again some dash, again some bear the impression of politics. The festivals which dash started in primitive society, যে উৎসবগুলো প্রিমিটিভ সোসাইটিতে শুরু হয়েছিল, তাহলে গেট দেওয়া আছে, কি হবে, গট স্টার্টেড উইচ গট পাস্ট টেন্স, হ্যাঁ, এবং উইচ গট started in the primitive society entering on the pair of for food. দেখো হ্যাভ না বিন, তার মানে কি পাস্ট পার্টিসিপল। ফিল্ড with various colors and varieties. The main foundation of festivals dash rituals, and most of the ancient rituals dashed collective activities. The main foundation of festivals dash কি সাবজেক্ট কি মেইন ফাউন্ডেশন সিঙ্গুলার, তাহলে এখানে কি হবে, এইচ হবে ইজ রিচুয়ালস, অ্যান্ড মোস্ট অফ দ্য এনশিয়েন্ট রিচুয়ালস কি হবে, এটা এম ড্যাশ ওয়ার হবে, ওয়ার কালেকটিভ অ্যাক্টিভিটিস, যেহেতু এই প্রাচীনকালের কথা বলা আছে, মোস্ট অফ দ্য এনশিয়েন্ট রিচুয়ালস ওয়ার কালেকটিভ অ্যাক্টিভিটিস। মেনি অফ দ্য রিচুয়ালস ওয়ার ড্যাশ, ওয়ার কি রিলেটেড, এটা প্যাসিভ ভয়েস, রিলেটেড টু এগ্রিকালচার অ্যান্ড ওয়ার ডিটারমিন বাই লুনার মান্থ। ইন দ্য কারেন্ট সোশ্যাল অ্যান্ড ইকোনমিক সিস্টেম অফ বাংলাদেশ এভরি ওয়ান ড্যাশ অন হিজ ইনকাম, প্রত্যেকে তার আয়ের উপর নির্ভর করে, তাহলে কি হবে, ডিপেন্ডস। দেখো এভরি ওয়ান ডিপেন্ডস, এভরি ওয়ান যদি থাকে তাহলে কি হবে, সাবজেক্ট প্রেজেন্ট ইনডিফিনিট হলে এস বাই এস যোগ হবে ভার্বের সাথে, হ্যাঁ, ডিপেন্ডস অন হিজ ইনকাম টু ইন অর্ডার টু যদি থাকে তাহলে এটা ইনফিনিটি ধরতে হবে, এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম। মিট দ্য ডেইলি নিডস, হাউএভার মেনি পিপল অফ আওয়ার কান্ট্রি ড্যাশ অ্যানাফ, মানে যথেষ্ট আর্ন করে না, এখানে নট দেওয়া আছে, নট দেওয়া না থাকলেও নেগেটিভ করতে হবে, তাহলে মেনি পিপল অফ আওয়ার কান্ট্রি কি হবে, নেগেটিভ, ডু নট আর্ন, do not earn enough to live comfortable. People of low income are to dash, people of low income are to infinitive to, তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম struggle a lot to buy food clothes and medicine because prices of everything dash ডে বাই ডে, দিনে দিনে কি কন্টিনিউয়াস বাড়তেছে, তাহলে দ্য প্রাইসেস অফ এভরিথিং আর রাইজিং ডে বাই ডে। জেনারেলি পিপল ইন রুরাল এরিয়াস, সাধারণত গ্রামের লোক ড্যাশ কি করে, ফিল প্রেশার, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ফিল দ্য প্রেশার ইভেন মোর, বেশি প্রেশার অনুভব করে, অ্যাজ দে আর্নলেস, যেহেতু তারা কম আয় করে, ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে দে ড্যাশ তাদের কি হ্যাভ
ফিউয়ার অপরচুনিটিস, তাদের কম সুযোগ রয়েছে টু ইমপ্রুভ দেয়ার ফিনান্সিয়াল কন্ডিশন। হোয়েন প্রাইসেস গো আপ, যখন মূল্য বাড়ে, মেনি ফ্যামিলিজ ড্যাশ অ্যান্ড আপ হেলদি ফুড অ্যান্ড হিজ কজেস malnutrition অফ দ্য চিলড্রেন। যখন দাম বাড়ে তখন অনেক ফ্যামিলি কী করে না, তাদের যথেষ্ট ক্রয় করতে পারে না বা কিনে না। এই মেনি ফ্যামিলিজ ড্যাশ নট বাই এনাফ, দেখো কিনে না, এখানে দেখো ডু নট বাই এবং ক্যান নট বাই, এই দুইটার পার্থক্য বুঝতে হবে। হ্যাঁ, ডু নট বাই এনাফ হেলদি ফুড, এটা বোঝায় যে তারা কিনে না যথেষ্ট খাদ্য। এটা দিলেও হবে, কিন্তু এইটার অর্থগত একটু ভিন্ন আছে। এটা কিনে না মানে কি, দেখো যায় তোমার টাকা আছে তুমি কিনো না, এইটা দিয়ে এইটা তুমি বলতে পারো ডু নট দিয়ে। আর এখানে যদি আমরা ক্যান নট দিই তাহলে সবচেয়ে ভালো হয়। এখানে যদি আমরা ক্যান নট দিই তাহলে সবচেয়ে ভালো হয়। ক্যান নট বাই, ক্যান নট বাই মানে সামর্থ্য নেই বোঝায়, সে কিনতে পারে না। আর যদি ডু নট বাই দিই তাহলে অনেক সময় বোঝা যায় যে সে কিনে না, ইচ্ছা করে কিনে না, তার সামর্থ্য রয়েছে। তাহলে ক্যান নট বাই দিলেই ভালো, কিন্তু ডু নট বাই দিলেও সেন্টেন্স কারেক্ট হবে, যেহেতু ভার বসাবো তুমি। malnutrition অফ দ্য চিলড্রেন, সামটাইমস দে ক্যান নট, এই দেখো কখনো কখনো সে ক্যান নট হেল্প, এই ক্যান নট হেল্প আছে, তার মানে এটাও ক্যান নট বাই হবে, এটার মতোই সেন্টেন্সটা। হ্যাঁ, কখনো কখনো তারা ক্যান নট হেল্প ড্যাশ মানে, মানে টাকা ঋণ না নিয়ে পারে না। ক্যান নট হেল্প, এখানে হেল্পের অর্থ সাহায্য করে না। ক্যান নট হেল্প যদি থাকে বা ক্যান নট বার থাকে, এই ধরনের অর্থ হচ্ছে সে না করে পারে না। দে ক্যান নট হেল্প বড়োয়িং, ক্যান নট হেল্প থাকলে কি হয়, ভার্বের সাথে আইএনজি হয়। বড়োয়িং মানে হুইচ ড্যাশ টু ডেট, ডেট যেটা কি করে, তাদেরকে ঋণগ্রস্ত করে। তাহলে এখানে লিডস হবে, হুইচ লিডস টু ডেট। হাই প্রাইসেস অলসো ড্যাশ দেয়ার চিলড্রেন্স এডুকেশন এফেক্ট, অলসো এই উচ্চ প্রাইস কি করে, তাদের শিশুদের শিক্ষায় প্রভাব পড়ে। কিভাবে, তাদের টাকা থাকে না, ভালো শিক্ষক দিতে পারে না, ভালো খাদ্য দিতে পারে না স্টুডেন্টদের। দেখো মেনি এ স্টুডেন্ট, এরকম যদি মেনি এ থাকে স্টুডেন্ট থাকে, এখানে যদি সিঙ্গুলার থাকে, এটা ভাবটা কি সিঙ্গুলার, তাহলে কি হবে, এখানে ড্রপস আউট, ড্রপস আউট অফ স্কুল, স্কুল থেকে বাদ পড়ে। অ্যাজ দেয়ার প্যারেন্টস ক্যান নট অ্যাফোর্ড টু, অ্যাজ দেয়ার প্যারেন্টস ক্যান নট অ্যাফোর্ড টু ইনফিনিটি, তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম। বেয়ার দেয়ার এডুকেশনাল এক্সপেন্স, বাট ফর দ্য টু ডু ডেভেলপমেন্ট অফ আওয়ার কান্ট্রি, দেশের সত্যিকার উন্নয়নের জন্য প্রপার এডুকেশন মাস্ট বি, দেখো মাস্ট বুঝতে হবে, তারপর আছে এনশিওর, মাস্ট এনশিওর, এরকম হয়। এটা কি অ্যাক্টিভ ভয়েস, কিন্তু এটা যদি আমরা প্যাসিভ করি তাহলে কি হবে, মাস্ট বি এনশিওর। প্যাসিভ করলে একটা মাস্টের পর বি দিতে হয়, মাস্ট ক্যান এগুলো থাকলে, তাহলে এটা প্যাসিভ ভয়েস, এই জন্য এটা কি হবে, এনশিওর হবে।